আল্লাহ আমাদের জীবনে ভারসাম্য দিয়েছেন, আমাদের সে সকল দায়িত্বের ভারসাম্য রাখতে হবে। আর জানেন কি, কিছু মানুষ কখনোই খুশি হবে না। আপনার বাবা মা বলতে পারেন, তুমি স্ত্রীকে বেশি সময় দাও, সারাক্ষণ স্ত্রীর সাথে কি তোমার সে মালিক নাকি? আপনাদের অনেকে মাকে দেখতে মাসে একবার যান, তাতেই স্ত্রী পাগল হয়ে যায়। কেন তোমার মায়ের কাছে যাচ্ছ? হ্যাঁ, তিনি বলেছেন নাকি এখন থেকে তার সাথে থাকতে হবে? আর আসবে না নাকি তুমি? ভারসাম্যহীনতা। পুরুষদের আপনাদের স্ত্রী আর পিতামাতার মধ্যে ভারসাম্য রাখতে হয়। আপনি মাঝখানে। আপনার উচিত না আপনার পিতামাতাকে স্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেয়া, আর আপনার স্ত্রীকে তার শ্বশুরবাড়ি সম্পর্কে মন্দ বলতে দেবেন না। তাদের একে অপরকে ভালোবাসার প্রয়োজন নেই, বাধ্যতামূলক নয় ভালোবাসা। তাদের শুধু সম্মান করা দরকার। আর কে এদের মধ্যে রেফারি হবে সব সময়? আপনি। আপনাকে দুপক্ষের সাথে ন্যায্য হতে হবে, এক পক্ষের সাথে না। আপনি আপনার স্ত্রীকে বলবেন না, তিনি তো আমার মা, কি করব আমি? ঠিক আছে, শুধু তাকে সম্মান করো। আপনি এমন করতে পারেন না। আপনি তাকে তার পরিবার থেকে নিয়েছেন, কথা দিয়েছেন তাকে হেফাজত করবেন। তাকে আপনার মায়ের দয়ার উপর ছেড়ে দিতে পারেন না। আপনার মা, যিনি আপনাকে ভালোবাসেন, তার ভালোবাসার একটি অংশ হলো তিনি হিংসাও করেন। এখন অন্য এক মহিলা আপনার সময় নিয়ে নিচ্ছে আপনার মায়ের থেকে, সে হিংসা তাই অনেক সময় কুৎসিত হয়ে উঠতে পারে। সেটা জুলুম, নিপীড়নে পরিণত হয়ে যেতে পারে।